গুড মর্নিং মামি। তুই চলে এসছি? রিয়াজ কোথায়? রিয়াজ ঘুমোচ্ছে মামি, ও আর আপনাকে চা দিতে আসবে না। এখন থেকে তো আপনার সেবা যত্ন আমিই করব, কিছু দরকার হলে আমাকে বলবেন। এই লেন মামি। এটা কোনো চা হলো? ও মা গো, পড়ে গেল গো, ও মা পড়ে গেল গো, চলছে গো, পড়ে গেল গো। দেখ কেমন লাগে। পানি পানি ও পানি 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 ও পানি পানি কি হলো মামি? ও কিছু না, এটাই হওয়ার ছিল। সাথে ওই দেখো ওই ছেলেটা। ওরা তো গিফট টিচিং করছিল। হ্যাঁ लाल दुपट्टी वाली तेरा नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। हाय ओए होए, हाय हाय, हाय हाय, हाय हाय। সাথে দাঁড়া না। কি হলো, লাইন মারছো আমাদেরকে? হ্যাঁ, কেন বুঝতে পারছো না? কচি খুকি নাকি? আরে এভাবে টিচিং করার কি আছে? ডাইরেক্ট প্রপোজ করলেই পারতা। প্রেম করবে আমার সাথে? হ্যাঁ, ये तो দেখছি 5G রে। হবে না, ওই পারের মাল। তাহলে তুমি সত্যি আমার সাথে প্রেম করবা? হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি নাকি? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমাকে ভালোবাসার ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে। পারবো না দিতে। হ্যাঁ, পারবো না কেন? কি করতে হবে বলো? হাত কেটে নাম লিখতে হবে? না না, অত কষ্ট করতে হবে না। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। তোর ভাবে হেভি দেখতে না? হেভি মানে সুপার। এই হাত লেসে কেন রে? কি গো, আজ কি হবে? পরীক্ষা দিবা না? হাই বিনানু পরীক্ষা? না না, কামড়া বিনানু। হ্যাঁ, আরে লাগছে। কি রে? ও বাবু, ও বাবু, আরে লাগছে। কি রে? কি হলো, এরকম করছো কেন? বিয়ের পরে তো প্রতিদিন মার খেতে হবে। আগে টেস্টে পাস করো। ও বাবু, এবার কিছু লাগু যেছে। মই ছেলে বলে মানবো না। তুই কি মানবি রে? ও বাবু, ও তুমি ঠিক আছে রে? আর করবি মেয়েদের গিফটজি? না না, আর করবো না, আর করবো না। আমার নাম সাথী। আগে চটডাঙ্গায় গিয়ে খোঁজ লিস সাথী কি জিনিস, তারপর ইফটিজিং করতে আসি। এলেন কিসের টাকা মা? একলি গেলাম না। না না, ও টাকা লাগবে না। তুমি ছেলেগুলোকে উচিত শিক্ষা দিয়েছো। প্রতিদিন স্কুল যাওয়ার সময় মেয়েগুলোকে ডিস্টার্ব করে। আর আপনাদের ভাল লাগে দেখতে। আপনার মেয়েও তো এই রাস্তা দিয়ে স্কুলে যায়। অন্যায়কে প্রশ্রয় না দিয়ে যদি কানের নিচে দুটো দিতেন, তাহলে আর কোনো মেয়েকে ইফটিজিং করার সাহস পেত না। এলেন ধরেন। মারবো না, 1 বছর আগে টুকটুকি কিনে দেয়া ভেঙে চলিছে। এমন কলক্ষণী ছেলে যেখানে বানানো সেখানে লোকসান করে চলে আসলো। এই তোর মরা মা এসে টুকটুকি ছেড়ে দেবে? জানোর কোথাকার, ছোটবেলায় মাটাকে খেয়েছে, এখন আমাদের পিছনে লেগেছে। বৌমা
কেন এভাবে বকছে ছেলেটাকে? ও তো সারাদিন কম কাটে না, সারাদিন টোটো চালানো, এতগুলো ছাগলের ঘাস কাটা, ওই তো করে সব কাজ। তুই এমনি এমনি করেন নাকি? গেলে না, এই বাড়িতে থাকতে হলে কত খাটি খেতে হবে, কখন বসে বসে খেতে দিতে পারবো না। আপনাকেও না, ওই যে ওষুধ খালো, ওষুধ কিনতে কিনতে টাকা পয়সা সব শেষ হয়ে গেল, আর এখন লাথি লেগে তারা তো উঠছে। চবলি রেডি হলি গা, স্কুল যেতে হবে। আর শোন, যতক্ষণ টুকটুকি সারা না হবে ভাত বলে আমার কাছে আসবি নি। আজ থেকে তোর খাওয়া বন্ধ। এই তোর লেগে প্রথম কথা শুনতে কেন বলদিনি? টোটো ভাঙলি কি রে? আমি টোটো ভাঙিনি না, আমার মামা মাঠে যাওয়ার সময়। দাঁড়া। কি হলো মামা, জমি দেখতে যাবেন না? হ্যাঁ যাচ্ছি একটু পরে, তুই ঘাস কাট গা, আমি টোটালি আসছি। ঠিক আছে মামা, এইলেন। লিসি? আরে হ্যাঁ, 2 বোতল লিসি। চাটলে এসছি, সব লিসি। তারপর ঘাস কেটে এসে দেখছি টোটো ভাঙা, মামা মাতালে পড়ে আছে। মামাকে এত ডেকে ডেকে, মামা টোটো ভাঙলো কি করি? হ্যাঁ কোন শালা টোটো ভাঙলো রে? লিয়াস শালাকে জরিমানা করবো। মামা সেলিম টোটো ভেঙেছে, তোর মামাকে বললি? কি বলবো, বললে বিশ্বাস করবে নাকি? কাঁদিস নি, যদি তোর মা বেঁচে থাকতো। বৌমা, আমি এত করে ডেকেও আসলো না। তোমাকে বিশাল ভয় করে তো, তুমি একবার ডাকলে চলে আসবে, একবার ডাকো না। কিসের লেগে? আমি বলিনি টোটো ঠিক না হলে ওর পাতে ভাত খুলবো না। আগে টোটো ঠিক করলে আসবে, তারপর ওকে খেতে দেবো। আলু তরকারিটা কি করে রান্না করিছে, যাই খাওয়া যায়? মদ গিলে গিলে তো একবারে মুখের সাথে নষ্ট করে ফেলিছে। ওইটা আলু, দেখতে পাচ্ছ না গলার তরকারি? হ্যাঁ কলা কি করে যে রান্না করে, কলা কেউ আলু মনে হচ্ছে। আব্বা তুমি বকো না তো, চুপচাপ খাও। কি হলো, ভাতে থাকলে আপনি কোথায় যাচ্ছেন? আমি ঘরে কি খাবো? হ্যাঁ বুঝতে পেরেছি, লাতিকে খাওয়ানোর লেগে নিয়ে যাচ্ছেন তো। ওই ভাতে যেন হয়ে যায়, আর ভাত বলে আসবেন না। আমি 4 জনের লেগে খাবার করেছি। লেলে হাতটা দিলে তোর মামি ভাত পাঠিয়ে দিল। যতই বকুক মায়ের জান, না খেতে দিয়ে থাকতে পারে? তুমি খেয়ে নাও না, আমার খিদি নাই। কমা খাবারে আমি খাইতে তোর লেগে খাবার লাস না। আমি মামিকে ছোটবেলা থেকেই চিনি, একবার খেতে দেবো না বলেছে মানে আমি মরে গেলেও আর খেতে দেবে না। তুমি না খেয়ে আমার লেগে খাবার লেগছো, তাই না? তুই সারা রাত খালি পেটে থাকবি আর আমার গলা দিয়ে খাবার নামবে? বল, যা খাবার আছে ইয়াই দিয়ে ব্যবহার করে গেলাম। লেলে হাতটা ধুইলে আমার খিদে নেই। না তুমি খেয়ে নাও। মার বাচ্চা খুব বড় হয়ে গেছে না? লেহা কর, তুই আমাকে ক্ষমা করে দিস। আমার চোখের সামনে এত অত্যাচার করে তো আমি কিচ্ছু করতে পারিনি। আরে কি করছো না, ও আমার ভাগ্যর দোষ। কাঁদো না,
তুমিও খাও।